নরমাল ডেলিভারি হওয়ার দোয়া আছে কিনা, নরমাল ডেলিভারির জন্য কি দোয়া করব, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মায়ের জন্য অবশ্যই কাঙ্ক্ষিত বিষয় হলো যেন তার নরমাল ডেলিভারি হয়, সি সেকশন অথবা সিজারিয়ান কোনো ডেলিভারি না হয়, কোনো ডেলিভারির সময় কোনো বিপদ না হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো কি দোয়া করা যায়, কি আমল করা যায়, বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, নরমাল ডেলিভারি হওয়ার দোয়া আছে কিনা, নরমাল ডেলিভারির জন্য কি দোয়া করব। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ সৃষ্টির একটি মাধ্যম, একটি পদ্ধতি দিয়েছেন। সেটি হলো মায়ের গর্ভে সন্তান আসে এবং দীর্ঘদিন সেই সন্তান গর্ভে ধারণ করে মা। এরপরে একটা সময় গিয়ে, নির্ধারিত সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভ থেকে সন্তানকে দুনিয়ায় নিয়ে আসেন। তো এই যে পদ্ধতি এবং এর যে প্রক্রিয়া, এটা হলো ডেলিভারির যে প্রক্রিয়াটা বেশ জটিল এবং খুবই দুশ্চিন্তাময়, চিন্তাময় একটি সময়। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে ডেলিভারি কিভাবে হলো। একজন মায়ের জন্য কাঙ্ক্ষিত, সবচেয়ে বড় কাঙ্ক্ষিত বিষয় হলো যেন তার নরমাল ডেলিভারি হয়, ডেলিভারির সময় কোনো জটিলতা সৃষ্টি না হয়, সিজারিয়ান, তারপরে আরও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, এই সমস্যাগুলো যেন না হয়। এই বিষয়টি একজন মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাঙ্ক্ষিত। এই জন্য কি দোয়া করা যায় বা কি আমল করা যায়, দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কুরআনুল কারীমের মধ্যে শিখিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দারা, তোমরা আমার কাছে সাহায্য চাও বা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও বিস-সাবরি, দুইটা জিনিসের মাধ্যমে, সবরি ওয়াস-সালাহ। একটি হলো ধৈর্য ধারণ, আরেকটি হলো নামাজ। সুতরাং এই যে বিষয়টা, অর্থাৎ নরমাল ডেলিভারি হবে, কোনো ধরনের জটিলতা হবে না, এটা কিন্তু একটি মানুষের অনেক বড় প্রয়োজন, একজন মায়ের অনেক বড় প্রয়োজন। এজন্য এই জন্য বেশি বেশি নামাজ আদায় করা এবং ধৈর্য ধারণ করা। যে কোনো পরিস্থিতির জন্য আল্লাহ তাআলা যেই অবস্থায় দিবেন আমি ধৈর্য ধারণ করব। এবং as-সালাহ দ্বারা বোঝা যায় যে তোমরা নামাজ আদায় করবে। বিভিন্ন বিপদ আপদ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আমল আছে, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে তখনও নবীজি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, সালাতুল হাজত করেছেন। তো এই যে প্রয়োজন, অর্থাৎ নরমাল ডেলিভারি, এটাও অনেক বড় প্রয়োজন। এই জন্য আপনি সালাতুল হাজতের আমল করতে পারেন নিয়মিত, প্রতিদিন 1-2 রাকাত অথবা 4 রাকাত, অথবা যখনই সময় পাবেন তখনই 2 রাকাত 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি বিষয়টি সহজ করে দিন, সব ধরনের জটিলতা থেকে মুক্তি দান করেন, সব ধরনের জটিলতা থেকে হেফাজত করিয়েন। এইভাবে সালাতুল হাজত পড়ে নিয়মিত দোয়ার একটা অভ্যাস গড়া, গর্ভবতী মায়ের জন্য এই কাজটি করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই সময় আসান করে দিবেন। তেমনিভাবে আরও বেশ কিছু দোয়া আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পুরো গর্ভের সময়ই বেশি বেশি পড়া এবং গর্ভকালীন সময় যখন গর্ভ অর্থাৎ ডেলিভারির সময় হবে তখন এই দোয়াটি বেশি বেশি পড়া। এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজেই গর্ভ খালাস করে দেবেন, ইনশাআল্লাহ ডেলিভারি নরমাল হবে। এছাড়াও বিভিন্ন আমল আছে, যেমন কোরআনুল কারীমের তিলাওয়াত করা, তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের আমল করা, তারপরে আরও যে সমস্ত বিপদ আপদের আরো একটি দোয়া আছে, আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা মারিয়ামান ইল্লা শাফাইতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতাহু ওয়া লা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটিও বেশি বেশি পড়া। এই দোয়াগুলোর মাধ্যমে, এবং আরেকটি আমল হলো বেশি বেশি দান সদকা করা, কারণ হাদিসের মধ্যে আছে আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা এটি বিপদ আপদ দূর করে। এজন্য দান সদকা করা, নিয়মিত কিছু দান সদকা করে দেয়া, এবং ডেলিভারির সময় সন্তানের পিতা অথবা যারা দায়িত্বশীল থাকবেন তারা কিছু দান সদকা করবেন, এবং দান সদকা করে এই দোয়া করা যে আল্লাহ তাআলা আপনি ডেলিভারি নরমাল করে দিন। তো এই আমলগুলো করা যেতে পারে। তো আমলগুলো কি কি আবার সংক্ষেপে বলে দেই। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা তো অবশ্যই আছে। সালাতুল হাজত পড়া 2 নম্বর বিষয়। 3 নম্বরে হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি বেশি বেশি পড়া। এবং 4 নম্বরে হলো বেশি বেশি দান সদকা করা। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ জটিলতা থেকে ডেলিভারির সময় হেফাজত করবেন ইনশাআল্লাহ।